হ্যালো বন্ধুরা, এখানে অনেকগুলি কুমড়ার ডাঁটা দেখতে পাচ্ছ। তো পাতাগুলি দিয়ে শাক করবো আর ডাঁটাগুলি অন্য এক সময় রান্না করে নেব। তো প্রথমে তোমরা শাকের রেসিপিটা দেখাচ্ছি। তো পাতাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কচি পাতা হলে এখানে খুবই ভালো ছিল, এখানে কচি শক্ত সব পাতা মিলিয়ে আছে। তো এগুলি দিয়ে করবো এখন, আর কি করবো। তো এখন এক এক করে ডালগুলি ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো 50% এরকম সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কুমড়ো শাকগুলি। তো কুমড়ো শাক কাটা কুচি করে কেটেছি, যে এগুলি আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ একা একা ভিডিও করি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে শাক মিশিয়ে নেব ডালের সাথে। মিশিয়ে ভালো করে মজিগুলো এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। আর পাতাগুলি যেহেতু শক্ত ছিল, তার জন্য শক্ত নরম মিলিয়ে ছিল, তার জন্য একটু বেশি করেই সিদ্ধ করতে হবে। তো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এখন দেখতেই পেলে। তো দিয়ে ভালো করে সেদ্ধ করে ডালগুলি নামিয়ে নেব। তো নামানিও তোমাদেরকে দেখাতে পারবো না কারণ একা একা ভিডিও করি। তো এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের আগে সিদ্ধ করা পাতাগুলির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরা ধনের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পাঁচফোড়ন। তোমরা রসুনও দিতে পারো, যে যা দিয়ে শাক সম্বাসিত তা দিয়েই দিও। তো আমি এখানে আমাদের বাড়িতে তো পাঁচফোড়নেই বেশি খাওয়া হয়, তার জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়েও খারাপ লাগে না কারণ ডাল তো পাঁচফোড়ন দিয়েও সম্বাস দেওয়া যায়, তার জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম শুকিয়ে এলে জলটা টেনে মাখো একটু ডালগুলি দিয়ে মাখো আঠা আঠা হয়ে এলে নামিয়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। তো তোমরাও বাড়িতে একবার এরকম বানিয়ে খেয়েও।